হামের প্রকোপের খবর জানাতে বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। যাচ্ছি তার কাছে। রানা, বরিশালের হাসপাতালে হামের প্রাদুর্ভাব কেমন দেখছেন? বরিশালে গত কয়েক মাস যাবত যে হাম পরিস্থিতি রয়েছে বা হামের উপসর্গ নিয়ে রোগী এবং যে অবস্থা রয়েছে ভর্তির, সেই পরিস্থিতি কিন্তু এখনো তার থেকে উন্নতি ঘটেনি। এখনো বরিশালের বিভিন্ন হাসপাতালে, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ শতাধিক রোগী ভর্তি রয়েছে এবং গত ২৪ ঘন্টায় প্রায় ১৫০ রোগী বরিশালের বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। তো আমরা এখন পর্যন্ত বরিশাল বিভাগেই মৃত্যুর হার, শিশু মৃত্যুর হার এটি অর্ধশত পেরিয়ে গেছে আরও কয়েকদিন আগে, এবং এটি বর্তমানে ৫২ জন শিশুর মৃত্যুর তথ্য আমাদের কাছে রয়েছে, যেটি সরকারিভাবে আমাদেরকে জানানো হয়েছে। এবং এই মৃত্যুর অধিকাংশই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছে। এবং যারা মারা গিয়েছে এদেরও অধিকাংশ বরিশালের বিভিন্ন জেলা এবং উপজেলার। প্রথমে ছিল বরগুনার সবচেয়ে বেশি, এরপরে পটুয়াখালীর, এখন পিরোজপুরের। অর্থাৎ বরিশালের বিভিন্ন জেলাগুলোতে কিন্তু এই রোগ ছড়িয়ে পড়েছে। এবং এখন আমরা দেখছি শুধু শিশু নয়, শিশুদের পাশাপাশি বয়স্ক যারা, তারা এই হাম রোগে আক্রান্ত হচ্ছেন। এবং বরিশালের হাসপাতালের যে করিডোরগুলো, সেগুলো কিন্তু রোগীতে ভরে গিয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর হাসপাতালে, যেখানে এসে আমি দেখতে পেয়েছি যে এখানে রোগীরা যে বিছানা রয়েছে, শয্যা রয়েছে, সে তার থেকে অনেক বেশি রোগী ভর্তি হয়। এখন তাদেরকে বারান্দায় ফ্লোরে অবস্থান করতে হচ্ছে। এবং এই হাসপাতালে বর্তমানে প্রায় অর্ধশত রোগী ভর্তি রয়েছে এবং গত ২৪ ঘন্টায় এখানে প্রায় ২০ জন রোগী নতুন করে ভর্তি হয়েছে। অর্থাৎ রোগীর যে আগমন, সেটি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবং এখানে আসার পর দেখেছি যে এত পরিমাণ রোগী রয়েছে, তারা অস্বাস্থ্যকর পরিবেশে রয়েছে। এখানে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। চিকিৎসকরা যেখানে বারবার বলছেন যে হাম রোগীকে আইসোলেটেড অবস্থায় রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রাখতে হবে, সেটি কিন্তু আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রোগী এবং রোগীর স্বজনরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে। এই ছিল বরিশালের পরিস্থিতি। শ্রেয়া। ধন্যবাদ রানা। দর্শক, হাম পরিস্থিতির খবর জানতে আমরা যুক্ত ছিলাম বরিশালে।